নির্বাচন কমিশন পুনর্গঠনে যে সার্চ কমিটি হয়েছে তা নিয়ে শতভাগ আশাবাদী ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সিনিয়র নেতাদের দাবি যোগ্য লোকদেরই কমিটিতে রাখা হয়েছে। আর যদিও সিপিবির সভাপতি বলেছেন যে রাষ্ট্রপতির সাথে রাজনৈতিক দলগুলোর যে সংলাপ হয়েছে তার প্রতিফলন নেই সার্চ কমিটিতে। আর রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন মনে করছেন সার্চ কমিটি গঠন করা উচিত ছিল নাগরিক সমাজের নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে। সার্চ কমিটি গঠনের পরই এ নিয়ে মুখর রাজনীতি। যুক্তিতর্কের সেই কথার যুদ্ধে সামিল ক্ষমতাসীন দলের সিনিয়র নেতারাও। তাদের মতে সাংবিধানিক ক্ষমতা বলেই সার্চ কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি। তাই একে বিতর্কিত করা কেবল সংবিধান পরিপন্থী নয়, বরং সংবিধান লঙ্ঘনও। এটা জাতীয় বিতর্ক সৃষ্টি করার কোনো সুযোগ নেই। যারা এটা করতে চান তাদেরকে আমি অনুরোধ করব, আর্টিকেল 48, আর্টিকেল 118, 19 পড়ুন। সার্চ কমিটি গঠন করার এখতিয়ারটা সম্পূর্ণ মহামান্য রাষ্ট্রপতির। এইটাকে বিতর্ক করলে ক্ষতিটা কিন্তু বিএনপিরই হবে, কারণ পরবর্তীকালে দেখা যাবে যেটাকে বিতর্ক করেছেন তার কার্যকলাপের অধীনেই তারা নির্বাচনে গিয়েছেন। যশোরের কেশবপুরে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেন, যোগ্য লোকদেরই সার্চ কমিটিতে অন্তর্ভুক্ত করেছেন রাষ্ট্রপতি। সামান্য রাষ্ট্রপতি যোগ্য ব্যক্তি দিয়ে করেছেন কিনা, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী লোক চাই, আওয়ামী লীগ করুক এমন লোক আমরা চাই। তবে ভিন্নমত সিপিবি সভাপতির। তার দাবি, কোনো আইনি কাঠামোয় এই সার্চ কমিটি গঠিত হয়নি। তাছাড়া কমিটির কার্যকারিতা ও গ্রহণযোগ্যতা নিয়েও সন্দিহান তিনি। আমরা হতাশ হয়েছি যে সেই ধরনের আইনগত কাঠামো গড়ে তোলার জন্য কোনো পদক্ষেপ সরকারকে পক্ষ থেকে গ্রহণ করা হয় নাই। এই কথা সকলেই জানেন যে রাষ্ট্রপতির নিজের ইচ্ছামতো নাম প্রস্তাব করার কোনো ক্ষমতা নাই, সেটা প্রধানমন্ত্রীর কাছ থেকে অ্যাপ্রুভাল এবং পরামর্শ ছাড়া। অবশ্য এই কমিটি নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে কিছুটা কৌশলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। এ বিষয়ে বুঝে শুনে মন্তব্য করতে বিএনপির প্রতি পরামর্শও দেন তিনি। প্রত্যাশাটা অনেকটা হোঁচট খেয়ে গেছে। একটা অনুসন্ধান কমিটি হওয়া উচিত ছিল নাগরিক সমাজের মধ্যে যারা নিরপেক্ষ বস্তুনিষ্ঠ তাদেরকে নিয়ে, কিন্তু সেভাবে করা হয়নি। এখন এই অনুসন্ধান কমিটি কতটুকু প্রত্যাশা পূরণ করবে তার জন্য অপেক্ষমান থাকতে হবে, কিন্তু কমিটিটি পরিপূর্ণ প্রত্যাশা পূরণ করেনি। সার্চ কমিটির মাধ্যমে যে নির্বাচন কমিশন গঠন করা হবে তাদের অধীনে আগামী জাতীয় নির্বাচন কেমন হবে সে বিষয়ে মুজাহিদুল ইসলাম সেলিম আগাম মন্তব্য করতে রাজি না হলেও এ ব্যাপারে শতভাগ আশাবাদী আওয়ামী লীগ নেতারা। সংবিধানের উপরে কাটাছাড়া মাতব্বরি আন না। পুরো ব্যাপারটাকে একটা আইনের কাঠামোর ভেতরে নিয়ে আসা উচিত। হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা।